হ্যালো বন্ধুরা, আজকে আমি এঁচোড়ের কোপ্তা বানাবো। তার জন্যে নিয়েছি আমি 1.5 কিলো ওজনের 4 ভাগের 1 ভাগ এঁচোড় নিয়েছি। আর 3 ভাগ আমি এঁচোড়ের কারি বানিয়েছিলাম। তো দেখুন, আমি এখানে 2টো আলু নিয়েছি মিডিয়াম সাইজের, আর এঁচোড় নিয়েছি। তো এটা হচ্ছে কম বেশি আলু যারা যেরকম খাবেন সেরকম দেবেন। আর এখানে স্বাদের জন্য নুন নিয়েছি, চিনি নিয়েছি, আর এটাও হচ্ছে টক দই আছে, চাল মুগড়া বাটা আছে, চাল মগজ যেটাকে বলে। এখানে হচ্ছে কাঁচা পাকা লঙ্কা, আদা রসুন বাটা, এটা পেঁয়াজ বাটা, আর এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর জিরে ধনে গুঁড়ো, আর হচ্ছে গরম মশলার গুঁড়ো, আর ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অল্প হিং, আর গোটা জিরে, গোটা গরম মশলা। এর মধ্যে আছে দালচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, তেজপাতা, আর অল্প একটুখানি কসুরি মেথি, আর তেজপাতা, আর 2টো শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়েছি। কোপ্তা কারি বানাবো আমি এখানে। তো এখানে নিয়েছি অল্প করে ময়দা, যেটা হচ্ছে আমি কোপ্তার উপরটা একটুখানি হালকা কোট করব। তো আমি প্রেশারে 2টো সিটি দিয়ে এঁচোড়টা আর আলুটা সেদ্ধ করে নিলাম একটু নুন হলুদ দিয়ে। 2টো সিটি দিয়েছি, বেশি দেওয়ার দরকার নেই। তারপর ওটা ঠান্ডা করে জলটা ফেলে দিয়ে অল্প জল দিয়েছিলাম, নুন আর চিনি দিলাম ওই সেদ্ধটার মধ্যে। নুন, চিনি আর সব রকম মশলাই একটু একটু দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, যা যা নিয়েছি আমি মোটমাট গরম মশলাগুলো বাদ দিয়ে, আর কসুরি মেথি, হিং বাদ দিয়ে সবই অল্প অল্প করে দিয়ে দিতে হবে এটার মধ্যে। এটা কোপ্তা বানাবো আর কি, এটা ভালো করে মেখে ওর জন্য এটা সব কিছু দিয়ে দিলাম। দিয়ে আমি ডাল ঘটা কাটা দিয়ে প্রথমে একটুখানি ভেঙে ভেঙে নিয়েছি ওগুলো, আলু আর এঁচোড়টা। তার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, আর 1 হাতা বেসন দিলাম। হ্যাঁ, ছোটো হাতারই 1 হাতা দিয়েছি। যেরকম একটুখানি বাইন্ডিংটা হবে ওই পর্যন্ত দিলেই হবে, বেশি এভাবে দেওয়ার দরকার নেই। আর আমার কাছে চালের গুঁড়ো ছিল না, আমি দিইনি, বেসনই দিয়েছি খালি। তার মধ্যে ওটা মেখে নিয়ে ভালো করে হাতে অল্প তেল মাখিয়ে আমি গোল গোল আকারে কোপ্তা করে নেব, গোল গোল বলের মতো করে নেব, যারা যেরকম সাইজ বানাবেন। আমার এঁচোড়টা আলুটা মোটামুটি অনেকটাই আছে, তো আমি একটু মিডিয়াম সাইজেরই করে নিয়েছি গোল গোল। এই যে ময়দায় কোট করে নিচ্ছি এক একটা করে, এরকম করে বলের আকৃতি করে এরকম সব কটাই এরকম বানিয়ে নিয়েছি গোল 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 লাড্ডুর মতো আর কি। তো এখানে আমি একটা একটা করে সব কটাই বানাবো, বানিয়ে নেব। একটুখানি এই ময়দার কোটটা দিতে হবে, তাহলে ফেটে যাবে না। তো কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল ব্যবহার করছি এখানে আমি। তেলটা ভালো করে গরম করে নিলাম, ভালো করে একটু অল্প নুন দিয়ে দিলাম। যে কোনো ভাজাভুজি যা কিছুতেই একটু কড়াই তেলের উপরে নুন দেওয়ার ভালো, ওটা কড়ার গায়ে লাগবেও না, টেস্টটাও ভালো হয়। তো আমি প্রথমে 4টে কোপ্তা দিলাম, দেখলাম যে কড়াই লেগে যাচ্ছে কিনা, ফেটে যাচ্ছে কিনা। এইভাবে দিলাম, দেখলাম না, একদম কড়াইয়ে পুরো কোনো কিছুই আটকে যায়নি, স্টিক হয়নি, আর খুব সুন্দর ভাজা হয়ে গেছে। দেখুন ডিমের মতো লাগছে, গোটা ডিম সেদ্ধ করে ভাজলে যেমন দেখতে লাগে তেমনি লাগছে। তা আমি ওগুলোকে সাইড করে দিয়ে একটা একটা করে দিয়ে দিয়ে একসাথে ভালো করে ভেজে নিলাম। 4টে, তারপরে এরকম 4টে 2টো করে, যেগুলো একটু আগে আগে ভাজা হয়েছে সাইড করে করে পরপর দিয়ে দিলাম তেলে, না তো আমার টাইম লাগবে অনেকক্ষণ, এই জন্য এরকম দিয়ে দিলাম। তো আমি বুঝতে পেরেছি যে ভাজাটা ভালোভাবে হয়ে গেছে, ওই জন্য তুলে নিচ্ছি সব কটা। প্রথম কেপটা ভেজেছি ওটা তুলে নিলাম, প্রথমটা। তারপর আর যেগুলো বাকি আছে ওই তেলেই দিয়ে দিচ্ছি আমি। প্রথমে হচ্ছে একটুখানি জোর আঁচে, বলতে জোর মিডিয়াম এরম টাইপের আঁচটা রাখতে হবে। জোর আঁচে রাখলে ওটা পুড়ে যাবে, ভেতর থেকে সেদ্ধ হবে না, তো মিডিয়াম আঁচে রাখাই ভালো। আর তারপরে আস্তে করে যখন ওটা জলটা কিছুটা শুকিয়ে যাবে, আঁচটা একটু কমিয়ে লাল লাল করে ভালো করে ভাজতে হবে। তার জন্য ভেতরটা যাতে সেদ্ধ হয়, না তো ভেতরটা ভ্যাদ ভেদে হয়ে থাকবে কোপ্তাগুলো। তো এরমভাবে আমি ভেজে নিলাম। আমার এখানে 18 পিস কোপ্তা হয়েছিল। তো এমনি ভাজা ওইগুলো খাওয়া যায় ডালের পাতে, বা শুধু মুখে ভালো লাগে এগুলো ভাজাগুলো। তা আমি ওই তেলের মধ্যেই অল্প একটুখানি তেল দিয়ে গরম মশলা, তেজপাতা, আর গোটা জিরে, আর শুকনো লঙ্কা এগুলো দিয়ে দিলাম, হিংও দিয়ে দিয়েছি, এই যে দিয়ে দিলাম হিংটা। দিয়ে ভালো করে তেলটা আমি ভালো করে নেড়ে নিচ্ছি গোটা গরম মশলা দিয়ে। এবারে আরেকটু আদা রসুন বাটা দিয়ে দিলাম,
যেরকম তরকারি গ্রেভি হবে সেরকম আদা রসুন বাটা দিতে হবে। আমি এখানে 2 চামচ দিলাম আদা রসুন বাটা। আর কাঁচা লঙ্কাই লাল হয়ে গেছে সেই রকম লঙ্কা বাটা ছিল, এর সাথে দুটো লঙ্কা বাটা ছিল। কারণ মোচা এঁচোড় এগুলোতে বেশি ঝাল না দেওয়াই ভালো, অল্প ঝাল দিলেই ঝাল হয়ে যায়। এখানে আছে পেঁয়াজ বাটাও আমি দিয়ে দিলাম। এই 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ ছিল, ওটা পুরো আমি পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে, তো এটাও দিয়ে দিলাম। এটা ভালো করে দিয়ে কষতে হবে যতক্ষণ না তেল ছাড়বে। এরপরে আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। নুন চিনিটা দিয়ে দিলাম। নুন চিনিটা দেওয়ার জন্য তেলটা হালকা হালকা করে ছেড়ে যাবে, জলটা ওর থেকে বেরোবে মশলাটার থেকে। এবার নুন চিনিটা দিয়ে আমি একটুখানি নাড়ছি। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপরে ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম, আর এবারে দেবো যে মশলাগুলো ছিল সেইগুলোই, জিরে ধনে এসবগুলো, হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে দিয়ে দিন, যতটা প্রয়োজন আর কি মনে হবে যে এই মশলাগুলো লাগবে এরকমভাবে দিতে হবে। এটা বেশি ঝাল না দেওয়াই ভালো, কারণ ঝাল হয়ে যাবে তার জন্য। তারপরে আমি একটুখানি মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম অল্প করে, দিয়ে এটা ভালো করে 2-4 মিনিট কষানোর পরে চালমগজ বাটাটা ছিল ওটা দিয়ে দিলাম, চালমগজটা আর কি বাটা। তো এটা আমার একটু বেশি আছে, চালমগজটা একটু কম দিলেও দেওয়া যাবে, এটা বেশি দিয়েছে একটু গ্রেভি হওয়ার জন্য আর কি। তো আমার কাছে কাজু ছিল না, কাজু থাকলে 2-4টে কাজু দিয়ে দিতাম, তো যাই হোক ওটা দিলাম। আর টক দই দিলাম। টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম, ওটা একদম গ্যাস একদম কমিয়ে দিয়ে, গ্যাস একদম সিমে করে দিয়ে তখন দিয়ে দিলাম। ওই 3-4 চামচ মতো ফেটানো টক দই দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটাকে ভালো করে নাড়িয়ে নিলাম। একদম কম আঁচ ছিল তখন, আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। টক দইটা সবার শেষে দিয়েছি, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। তারপরে গরম জল করা ছিল আমার, গরম জল আমি এই টক দইয়ের বাটি ধুয়েই দিয়ে দিলাম গরম জলটা। সব তরকারিতেই গরম জল দেওয়া ভালো, তাতে টেস্টটা আরও বাড়বে। তারপর যখন ফুটে উঠলো ঝোলটা, তখন আমি কোপ্তাগুলো দিয়ে দিয়েছি। কোপ্তা দিয়ে বেশি ফোটানো যাবে না, তাহলে ঝোলটা পুরো গাঢ় হয়ে যাবে, শুকিয়ে যাবে ঝোলটা। তারপরে ওই 2-4 মিনিট মতো ফোটানোর পরে একটু অল্প গুঁড়ো গরম মশলা দিলাম, সামান্য দিয়েছি যেহেতু গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়েছিলাম। সামান্য একটুখানি কসুরি মেথি ছড়িয়ে দিলাম। আর দেবো এখানেও হচ্ছে 1 চামচের গায়ে প্রায় ঘি, কারণ এখানেও অনেকটা মশলা আছে। আমার গ্রেভিটাও একটু থকথকে টাইপের হয়ে গেছে, গাঢ় গাঢ়। যারা এতটা গাঢ় খাবেন না একটু পাতলা রাখবেন, কিন্তু কোপ্তা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে কিন্তু কোপ্তাটার মধ্যে পুরো ঝোলটাই টেনে যাবে। জাস্ট ঝোলটা গ্রেভিটা পুরো রেডি করে টেস্ট করে নিয়ে কোপ্তাটা দিয়ে 1-2 মিনিট মতো রেখে নামিয়ে নেওয়াই ভালো। বেশিক্ষণ রাখলেই এটা ঝোলটা শুকিয়ে যাবে। আমিও যে পরিমাণে জল দিয়েছিলাম অনেকটাই শুকিয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আমার রেডি এঁচোড়ের কোপ্তা। আর আজকে লাঞ্চে ছিল উচ্ছে আলু ভাজা আর এঁচোড়ের কোপ্তা। তো যাদের আমার রান্না ভালো লাগবে তারা প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। হ্যাঁ, আমি যেরকম রান্না করি সেরকমই দেখানোর চেষ্টা করি। তো প্লিজ বন্ধুরা একটুখানি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার। তো টাটা, বাই বাই।